আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। না না, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছেন? খুব ভালো। যাক, শরীর স্বাস্থ্য ভালোই আছে না? মনের দিকটা ভালো না, বাকি সব ভালো আছে। কেন না না? আছি কষ্টের মধ্যে। রাইট ভাই, বেগুনি ছাড়া তো ভালোই আছে, শক্ত হয়ে গেছে। নানিকে ছাড়া কষ্টই আছেন না? আল্লাহ রাখছি। যাক, ভালো থাকলে ভালো। আসলে নানি গো বাসায় আইছি, নানা গো বাসায় খুবই ভালো লাগতেছে। আর নানা কিন্তু খুবই ভালো মানুষ। আমি চলে আসলাম অবশেষে। নানার সাথে যাব খেতে, নাকি খেতে যাচ্ছি দুই দাদা নাতি। হ্যাঁ, না খারাপ কিছু করা যাবে না আবার, যেহেতু আমরা তো আসলে ভিডিও করতেছি আর যাচ্ছি। খুবই খুবই ভালো লাগতেছে, অনেক সুন্দর জাঁকজমক জায়গাটা। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন গভীর সেই জঙ্গলে। আর আসলে এরা অনেক ভালো মানুষ, আমি যেখানে আসছি খুবই খুবই ভালো মানুষ, এদের মতো ভালো মানুষ হয় না। অবশেষে জঙ্গলের ভিতরে মঙ্গল দিতে আসলাম। এই যে লাউ ক্ষেত, আমার খুব পছন্দের একজন মানুষ। এইখানে তো মেলা কলমি শাক, তো এগুলি কাটলেও তো ভালোই হইতো। এইগুলো নিবা? হ্যাঁ হ্যাঁ, এই যে লাউ শাক কাটতেছি। প্রিয় দর্শক সবাই আমাদের দেখেন, ভাই বোনে মিলে আমরা লাউ শাক কাটতেছি। আমার আসলে অনেক কষ্ট আজকে মনটার ভিতরে। কোনো কষ্ট নাই, বৃহস্পতিবার কিন্তু আমি আবার আসবো। আসবা আসবা। সত্যি আমার অনেক ভালো লাগছে ভাইয়াটাকে, ভাইয়াটা কিন্তু খুবই ভালো মানুষ নাকি। এই যে আমরা কই আসছি, এটা নিবা? দেখ, লাউ খেতে আসছি। এটা ধরে রাখবা কিভাবে? এইটা হাতেই ধরবো। এই যে লাউ। তুমি এখানে দাঁড়াও, আমি কাটিয়ে নিয়ে আসি ভিতর থেকে। সমস্যা নেই। তোমার জন্য নাম লাগতেই এর মধ্যে কষ্ট করো কষ্ট। আসলে নানা নাতির ভালোবাসাটা কিন্তু অনেক মধুর হয়। ভাইদেরকে আসলে আমি অনেকটা কষ্ট দিতেছি, যার কারণ ওই যে চলে গেছে সে সবজি কাটার জন্য, আর আমি এই খেতে বর্তমানে অনেক দূরে। না না, ডগা না পাইলেও হইবে, দুই একটা পাতা নিয়ে আসলে হবে এনে। এই যে খেতে অবশেষে ক্ষেতের ভিতরে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ক্যামেরন হাইলেন, খুবই ভয় লাগতেছে, চারিদিকে অন্ধকার। এই যে নানা অনেক কাটতেছে সবজি, অবশ্যই দেখতে পাচ্ছেন। ক্যামেরন হাইল্যান্ড প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে, প্রবাসের মাটিতে না আসলে আসলে বুঝতেই পারতাম না। ওই যে সবজি কাটতেছে অনেক দূরে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার হাতে এই যে লাউ, লাউ আর লাউ শাক নিয়ে বসে আছি। হবে না না, আসো তুমি, আর কষ্ট করা লাগবে না। খুবই 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 সুন্দর। আমার প্রবাস জীবনটা আসলে এতটা কষ্টের জীবন, এই যে এক এক জায়গায় বাহিরে বের না হলে বুঝতে পারি না। আমরা তো একটা সাধারণ আপুদের কাছে বডি মেসেজ করতে আসলে ভাইয়েরা এত টাকা এত বায়না ধরি, আসলে বায়না ধরি যে এরা যে কত কষ্ট করে টাকা পয়সা ইনকাম করে,
তো আসলে যারা করে তারা এই ব্যথাটা বুঝতে পারে, সবাই তো আর বুঝবে না। যাই হোক, ও যে দেখেন আমার জন্য সবজি নিয়ে আসতেছে, ও জঙ্গলের ভেতর থেকে হাইটে হাইটে অনেক কষ্ট হইতেছে, নানাকে আমি কষ্ট দিচ্ছি। খুবই আমার পছন্দের একজন মানুষ, পারফেক্ট। ওই যা এসে পড়ছে সবজি নিয়ে, আসলে খুবই ভালো হয়েছে। আর লাগতো না, থ্যাংক ইউ, আর সরি। হবে হবে হবে, প্লাস্টিক আছে না? সবই আছে তো। এই যে দেখেন কতগুলো সবজি আমাকে দিয়েছে। দিবা ছাইরি, হ্যাঁ সব ছাইরি দিবা। হ্যাঁ, পড়বার জীবন না, হুম এটাই আমাদের প্রবাসীদের জীবন। হুম। এত কষ্ট করার পরও প্রবাসীরা কারো মন পায় না। খুব ভালো মানুষ আসলে, আমার অল্প অল্প সময়ের পরিচয়, আমি এত আপন ভাববো যা কল্পনাও করতে পারিনি। তবে এর ভালোবাসার টানে আগামী বৃহস্পতিবার রাত্রে আবার এখানে আসবো। লাই নেবা, চাল কোন দিবা? দাও যদি। আমাকে একের মাল, একের মাল, একের মাল, হ্যাঁ, একের মাল। সুইটি ইসলাম নিপু একের মাল খাচ্ছে। অরিজিনাল সবজি খাই, তাই না? হুম। তরতাজা সবজি, আর সবজিগুলো কিন্তু অনেক সুন্দর, চাইলে আপনারাও খেতে পারেন নাকি? হুম। যে কোনো প্রবাসী ভাইরা আসবেন। আর এটা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ড, চলে আসলাম। চাইলে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে শেষ পর্যন্ত দেখবেন। ভাই বোনের ভালোবাসা মধুর। প্যাকেট আছে? টেবিলি করে রাখো, প্যাকেট করে দিস। পেবে নিবা না? হ্যাঁ হ্যাঁ, কষ্ট দিচ্ছি। আপনি কি খাবেন? আগামী দিন নিয়ে আসবো আপনার লাগবে। না, আমি আসলে হবে কিচ্ছু খাওয়া লাগবে না, আলহামদুলিল্লাহ। নাকি আমি আসবো? হ্যাঁ, আসো, খাওয়া দাওয়ার ভিতর কি আছে ভালো? না করছি নাকি আমি আসবো, কোনটা? তোমার খুশি, হ্যাঁ, তোমার খুশি দিলে ভালো হয়। আমি তো আপনার প্রেমে পড়ে গেছি গো। এমনি তো পড়তেই হবে। সত্যি অনেক। আমার প্রেমে কত মহিলা পইল, তুমি তো সুইটি ইসলাম নিপু। নিপুর ভালোবাসা লাগছে, সবার ভালোবাসার তুলনা হয় বলে? নিপু তো নিপুই, নিপু হইলো হাজারে একজন, তাই না? এই বাগান আমি ভাঙবো, হ্যাঁ, এই বাগান আমি ভাঙবো, আবার নতুন হবে। কয়টা নিবা তুমি, কয়টা নিবা? না বেশি দেওয়া লাগবে না, এক কই লইয়েন কষিতে দেখি। হ্যাঁ, ওই যে পেঁপে পারতেছে আমার জন্য, পেঁপে খেতে। দেশের বই না আসলে ভাইদের কাছে কি ভালো লাগে। সবাই বলেন যে কষি সুইটি। এই সুইটি আপু কসি, সুইটি আপু কসু, কসি 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 মাল, কসি মাল। কে কে খাবেন? আমাদের এই সবজি আসলে কিন্তু খুবই ভালো, খুবই ভালো, আর খুবই ভালো লাগতেছে। এতটা ভালোবাসা যে পাবো আমি কখনো ভাবতে পারিনি। এ কিন্তু ভালো একজন আমার ফলোয়ার, খুব নাকি বলে আমার ভিডিও দেখে, এবং যাই হোক আমাকে অনেক পছন্দ করে। আজকে তার বাস্তবতা পাইলাম। আমি সুইটি আপুর জন্য পাগল। আজ নানার 3 জন্য আমি আগামী সপ্তাহে 1 প্যাকেট বিড়ি নিয়ে আসবো। কি বিড়ি খান আপনি? আর বিরিয়ানি লাগবে না তোমার। আমি আসলে হবে নাকি? তুমি আসবা, সত্যি সত্যি। আজকে হয়তো পাইলাম না কিছু। আর দিবা না, আসো। পাবা না কে, তোমার পেট ভরে দেবো, পেট ভরে দেবো। খালি পেট নিয়ে আসবা, ভরে নিয়ে দেবো। 5টা বেজেই গেল, যেহেতু আমারও বের হয়ে যেতে হবে। অবশেষে সবাইকে ধন্যবাদ। পাকাটা নিয়ে দাও। এই যে চলে যাচ্ছি আমরা। পাকা পেঁপে, এই যে পাকা পেঁপে খাবে সুইটি ইসলাম নিপু, রাত্রি আবার বৃহস্পতিবারে খাওয়াবো আমি। ধন্যবাদ।
দাঁড়ান, পেঁপে নিয়ে একটা ছবি হবে।